চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলাম হলো এসকেএস ফাউন্ডেশন অর্থাৎ এসকেএস এনজিওর নতুন করে একটা নিয়োগ নিয়ে 510 জন লোক সংখ্যা নিয়োগ দিবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এখানে কিভাবে আবেদন করবেন, আবেদনের প্রসেস, ডকুমেন্ট এবং সবগুলো বিষয় সাধারণত প্রতিটা ভিডিওতে আমার যেগুলো থাকে সেগুলো এবং নিয়োগটা সহ সবগুলোই কিন্তু আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং সাথে সাথে দেখব শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে এসকেএস ফাউন্ডেশনে, সেই নিয়োগটা আমরা দেখি। ঠিক আছে, সর্বপ্রথম যে বিষয়টা আছে তারা বলছে যে এখানে এসকেএস এর নিয়োগ বিজ্ঞপ্তি এবং প্রথম যে পদটার নাম তারা এখানে বলছে, তারা বলছে যে সহকারী রিজিওনাল ম্যানেজার। এখানে 15 জন নেবে, মাস্টার্স পাস করতে হবে এবং আপনাকে এখানে কমপক্ষে 5 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5টি ব্রাঞ্চ যে পরিচালনা করছেন তার কিন্তু একটা ডকুমেন্ট থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর, এবং বয়স সর্বোচ্চ হচ্ছে 40 বছর বয়স। বেতন আপনি সর্বসাকুল্যে পাবেন 40,000 টাকা এবং পরবর্তীতে পাবেন হলো আপনার ভাতা সহ হলো 46,000 টাকা। তাছাড়া আপনি পাবেন হলো মোবাইল বিল পাবেন 1,000 টাকা, জ্বালানি ভাতা পাবেন 3500 টাকা। 2 নম্বর যেটা আছে আমাদের, এটা সহকারী এরিয়া ম্যানেজার। এখানে 20 জন নেবে, এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। 3 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে এবং সেটা রিপোর্ট থাকতে হবে, কিন্তু মোটরসাইকেল চালানোর সক্ষম থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বয়স সর্বোচ্চ 40 বছর বয়স। এখানে 4 মাস শিক্ষানবিশ সালে বেতন হবে 35,000 টাকা এবং পরবর্তীতে করা হবে 38,400 টাকা এবং 700 টাকা হবে আপনার হলো মোবাইল বিল এবং জ্বালানি ভাতা হলো 300 টাকা। দ্রুত ভাতা পাবেন, আবাসন পাবেন এবং লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে আপনাকে নির্ধারিত ক্রেডিট আরও প্রাপ্য দেওয়া হবে, মানে আরও অতিরিক্ত বেতন দেওয়া হবে। 3 নম্বর যেটা আছে আমাদের, এখানে ব্রাঞ্চ ম্যানেজার। এখানে 50 জন নেবে, এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে 40 বছর বয়স সর্বোচ্চ। আর শিক্ষানবিশ সালে আপনার বেতন হবে হলো প্রথম 4 মাস হলো আপনার 25,000 টাকা এবং পরবর্তীতে হবে হলো 27,189 টাকা। দ্রুত ভাতা, আবাসন এগুলো কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, 4 নম্বর যেটা আছে আমাদের, ফিল্ড অফিসার। এখানে 100 জন লোক নিয়োগ দেবে, এখানে মাস্টার্স পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এখানে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 35 বছর বয়স। শিক্ষানবিশ সালে আপনার বেতন হবে 20,000 টাকা এবং পরবর্তীতে আপনার বেতন হবে 25,130 টাকা। দ্রুত ভাতা পাবেন, আবাসন যদি ভাতা মানে প্রাপ্যতা হয় প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে। তারপরে যেটা আছে আমাদের, হিসাব রক্ষক অর্থাৎ অ্যাকাউন্টেন্ট। অ্যাকাউন্টেন্ট আপনি অনার্স অথবা মাস্টার্স বাণিজ্য থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। আর এখানে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা তারা চাইছে। সফটওয়্যার চালানো বা রিপোর্ট বা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর বয়স। আর এখানে আপনার হলো সর্বসাকুল্যে বেতন পাবেন হলো আপনি 25,130 টাকা, কারণ এটাতে কোনো শিক্ষানবিশকাল তারা দেয়নি। 6 নম্বর যেটা আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে 100 জন লোক নিয়ে দেবে, এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারবেন। তারা এখানে বলছে যে কমপক্ষে মাঠ পর্যায়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ হচ্ছে 35 বছর বয়স। শিক্ষানবিশকাল আপনার বেতন হবে 18,000 টাকা এবং পরবর্তীতে আপনার বেতন হবে 23,980 টাকা। দ্রুত ভাতা পাবেন, আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে এবং নির্ধারিত যে আপনাকে একটা অর্জনের লক্ষ্যমাত্রা দেওয়া হবে অর্থাৎ টার্গেট দেওয়া হবে, সেটাই কিন্তু আপনাকে প্রাপ্ত হলে আপনাকে আরও অতিরিক্ত বেতন দেওয়া হবে। ট্রেনি ফিল্ড স্টাফ, সব থেকে যেটা আপনার কোনো এক্সপিরিয়েন্স নাই এবং সব থেকে বেশি লোক যেটা নেওয়া হবে সেটা হচ্ছে 7 নাম্বার, ট্রেনিং ফিল্ড অফিসার। এখানে 200 জন লোক নেবে, এখানে আপনি ডিগ্রি, অনার্স, মাস্টার্স যেটাই পাশ করেন না কেন আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে যারা আসলে ক্ষুদ্র ঋণ পর্যায়ে যারা কাজ করার মন মানসিকতা আছে তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে বলছে। তাছাড়াও তারা বলছে যারা মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। অনূর্ধ্ব বয়স হচ্ছে 35 বছর বয়স। প্রশিক্ষণকালে আপনার বেতন হবে 10,000 টাকা এবং 2 মাস পরে আপনার বেতন এটা প্রশিক্ষণকাল শেষ হবে এবং পরবর্তীতে আপনাকে বেতন আরও বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ তখন দেখা গেল 18 থেকে 20,000 টাকা এবং পরবর্তী 6 মাস পরে আপনাকে আবার বেতন বাড়িয়ে দেওয়া হবে 23 থেকে 25,000 টাকা। তারা এখানে বলছে যে এছাড়াও সাপ্তাহিক ছুটি পাবেন 2 দিন, পিএফ, গ্র্যাচুইটি, চিকিৎসা সেবা সহ বৈশাখী ভাতা, উৎসব ভাতা, ব্যয়বহুল স্থান ও চরে যদি অপরিচিত ব্রাঞ্চ থাকে তাহলে কাজের জন্য সেই বিষয়ে যাতায়াত প্রদান করা হবে। এবং উল্লেখ্য যে 2, 3, 4, 5, 6, 7 নং পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের জন্য যে নীতিমালা আছে সেখানে ফেরতযোগ্য যে জামানত সেটা কিন্তু দিতে হবে। বিজ্ঞপ্তি ওয়েবসাইট পেতে ভিজিট করতে হবে তাদের sksbd.org এই ওয়েবসাইটে এবং প্রকাশ করা হয়েছে দৈনিক প্রথম আলো 19 এপ্রিল 2024। এখন আমরা দেখবো আবেদনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা আমরা দেখবো এবং কি কি ডকুমেন্ট লাগবে এবং কত তারিখে পাঠাইতে হবে। ঠিক আছে, এই সবগুলো বিষয় আমরা এখন A to Z এখানে দেখবো। তারা বলছে প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ইমেইল ও মোবাইল নাম্বার উল্লেখ সহ 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে যে পোস্টের জন্য সেটা অনুযায়ী আগামী 30 এপ্রিল 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় এসকেএস ফাউন্ডেশন, কলেজ রোড, হরিণ সিংহ, গাইবান্ধা 5700 এই ঠিকানায় ডাক, কুরিয়ার সরাসরি আপনি প্রেরণ করার জন্য আহ্বান করা হচ্ছে। ঠিক আছে, তারা বলছে যে ইমেইলে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে ডাকযোগে আবেদন করতে পারবেন, ইমেইলেও আবেদন করতে পারবেন। তো আমার রিকমেন্ড থাকবে আপনি একটা দরখাস্ত তাদের ডাকযোগে পাঠাবেন, আরেকটা আপনার হলো
যে ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু আপনার মেল থাকে, আপনার এই যে মেইলে আছে তাদের hr@sks_bd.org, এই ঠিকানা আপনি একটা মেল করবেন। তারা বলছে যে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে, নারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। সেটা সাধারণত জানি যে ক্রেডিট ফাংশনগুলোতে বেশিরভাগ নারীদের অগ্রাধিকার দেওয়া হয়। এখানে তারা মূলত যে বিষয়টা বলছে, আপনার আবেদন করার পর যদি আপনাকে সিলেক্ট করে কোম্পানি বা এসকেএস ফাউন্ডেশন, আপনাকে এসএমএস দেবে কত তারিখে আপনাকে পরীক্ষা দিতে হবে। আর যাদের এসএমএস আসবে না তারা বুঝতে পারবেন যে আপনাকে ডাকানো হয়নি। তো সব থেকে যে ইম্পর্টেন্টটা ডাক আসার জন্য যে বিষয়গুলো আপনার সব থেকে গুরুত্ব দিতে হবে, একটা হচ্ছে আপনার হলো সর্বপ্রথম আবেদনপত্র, দ্বিতীয়টা হচ্ছে আপনার সব থেকে ইম্পর্টেন্ট সিবি। এই দুইটা বিষয় আপনি এবং পরবর্তী ডকুমেন্টগুলো কি কি অ্যাড করছেন এই তিনটা বিষয় আপনাকে দেখতে হবে, ঠিক আছে। এবং খামের উপরে স্পষ্ট আকারে প্রেরক প্রাপক লিখতে হবে এবং পদের নাম লিখে দেবেন যাতে জন্য তারা স্পষ্টভাবে খুব সুন্দরভাবে আপনার সিবিটা বুঝতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলটিতে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।